80 টাকার কমে বিক্রি হলে কৃষকরা লস খাবে। আমি তো একজন কৃষকের পোলা, বা যতই সেলম্যান ওই সাম্বারে ব্যবসায়িক হই, আমি তো কৃষকের পোলা, আমি তো বীজ লাগাইছি। আমি তো এক কথাই বলতেছি, গত বছর যদি 1 লক্ষ টাকা প্রতি 33% সেভ হয়েছে, এবার কেন লাভ হবে না? জন্য পণ্যের বাজার তালিকা জানিয়ে দেবো এবং মার্কেটে চাহিদা কম থাকায় আমদানি শুল্ক পরিমাণ আগে থেকে একটু বৃদ্ধি রয়েছে। এতে বাজার হঠাৎ করে সহনীয় পর্যায়ে চলে এসেছে প্রিয় দর্শক, এবং ব্যবসায়িকরা কিন্তু হতাশায় গ্রস্ত হয়ে আছেন এবং হতাশার ভিতরে ভুগছেন। প্রিয় দর্শক, বর্তমান বাজারে কিন্তু বেচাবিক্রি কম থাকায় কিন্তু বাজারটা আগের থেকে কিছুটা পরিমাণ নিচের দিকে রয়েছে, মানে সহনীয় পর্যায়ে চলে এসেছে। এবং আজকের বাজারে যেমন পেঁয়াজ, রসুন, আদা কত করে বেচাবিক্রি চলছে, আমরা সরাসরি আমরা যুক্ত হবো সাম্বাদ থেকে আকাশ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আকাশ ভাই, আজকে বেচা বিক্রিটা কেমন ছিল? আজকে বেচা বিক্রি যা ভোর 5টা থেকে 7টা পর্যন্ত বেচা কেনা হয়েছিল। এখন বেচা কেনা একবারেই খারাপ। তবে সকালে যা 95-100 টাকা বিক্রি হয়েছিল মুড়ি কাটা নতুন। এখন এই যে কয়রা মাল 85 থেকে 90 টাকা বিক্রি হলো। আর পুরান পিস কাল বিক্রি করেছিলাম 125 থেকে 140 টাকা পর্যন্ত 5 তারিখে বিক্রি হয়েছে। এখন কিন্তু সেই পিস বিক্রি হচ্ছে 120 থেকে 25 টাকা কেজি। অর্থাৎ বাজার গতকাল থেকে আজকে 5 তারিখের থেকে আজ 6 তারিখ, 6 তারিখে আজকে গতকালকে বাজার প্রায় 20 থেকে 25 টাকা কম প্রতি কেজিতে। এতে যারা ব্যবসায়িক আছে ওরা তো মারা হয়ে গেল আবার, কিন্তু কৃষকের কিছু হবে না। কৃষক ইনশাল্লাহ যদি আশা রাখি 50 থেকে 60 টাকা বাজার থাকলে এবার কৃষক লাভবান হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই আজকের বার্তা যেটুকু আমি জানতে পেরেছি কৃষকের কাছ থেকে, কৃষক জানিয়েছেন যে 80 টাকা কম বিক্রি করলে নাকি লস খাবে। না না, গত বছর যেহেতু বাজারে বীজের মূল্য দাম ছিল 8 থেকে 12,000 টাকা মন, সেই বীজের বেতন এবার কিন্তু হঠাৎ করে 2000 থেকে 2800-3000 টাকা মনে ছিল। কিন্তু কৃষক এই কথা বললে তো আমি মানবো না। আমি কৃষকের শ্রদ্ধা করি, সালাম জানাই, কিন্তু প্রতি বিঘে লাগে 10 থেকে 12 মন 8 মন বীজ। সেই বীজ 10 মন তো এবার 30,000 টাকা কিনছে, যা গত বছর ছিল 1,30,000 টাকা বা 20,000 টাকা। এখানে 1 লক্ষটা সেভ, কেন লাভ হবে না? 60 টাকা বেচলেই বীজ লাভ হবে। হ্যাঁ জি, আপনি তো গতকালকের বাজারে বলেছেন যে 60 টাকা বিক্রি লাভ হবে। হ্যাঁ, লাভ হবে। কিন্তু আজকের বাজারে আমরা যদি কৃষকের কাছে বার্তা পেয়েছি, কৃষক জানিয়েছেন যে 80 টাকার কমে বিক্রি হলে কৃষকরা লস খাবে। আমি তো একজন কৃষকের পোলা, বা যতই সেলম্যান ওই সাম্বারে ব্যবসায়িক হই, আমি তো কৃষকের পোলা, আমি তো বীজ লাগাইছি। আমি তো এক কথাই বলতেছি, গত বছর যদি 1 লক্ষ টাকা প্রতি 33% সেভ হয়েছে, এবার কেন লাভ হবে না? এদিকে তাকান না কেন? বীজের দাম গত বছর ছিল 8 থেকে 12,000 টাকা প্রতি 40 কেজি মন, 1 মন। আর এবার কিন্তু সেই 40 কেজি 1 মন দাম হচ্ছে মাত্র 2200 থেকে 3000 টাকা। তাই লাভ হবে না কেন? এখানে তো 1 লক্ষ সেভ। আচ্ছা আচ্ছা। আর ভাইজান, কি পরিমাণ আসলে কমছে একটু জানাবেন? বীজ আজকে প্রতি কেজিতে 20 থেকে 25 টাকা কমছে। আচ্ছা আচ্ছা। একদিনে। আচ্ছা। আর হচ্ছে যাই, আর পুরাতন পেঁয়াজে কত টাকা কমছে? পুরাতন বীজও 20 থেকে 25 টাকা কম। গতকাল যেটা 40 টাকা বিক্রি করছি, সেটা আজকে 25 টাকা বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা। আপনার এভারেজে 20 থেকে 25 টাকা কম। আপনার কাছে আমরা এমনি গতকালকের বাজারে কিছু আপেল সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি, মানে খুবই ভালো। সেটা কি শেষ না বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, অবশ্যই সেগুলো বিক্রি হয়ে গেছে। আজকে সবই নয়া মাল, নতুন মাল নামছে। তবে প্রচুর আমদানির কারণে বাজারটা দাম কমছে। তবে আসলে 100 থেকে 80 টাকার মধ্যে বাজার থাকলে নিয়ন্ত্রণে থাকবে, যাতে সরকার বাইরের রাষ্ট্রেতে মাল না আমদানি করে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আর আজকে মুড়ি কাটা কত বিক্রি চলছে? আজকে মুড়ি কাটা এটা সকালে বেশি 100 টাকায়, এখনো 85-90। হ্যাঁ। আর এই যে পুরাতন পেঁয়াজ, এটা কত চলছে? এটা গতকাল বেশি 130 টাকা, আজকে বেচলাম 125 টাকা। ফরিদপুর কত করে চলছে? ফরিদপুর গতকালকে বিক্রি করছি 128 টাকা 30 টাকা, আজকে 115 টাকা। পুরাতন পেঁয়াজের বাজার কি বাড়বে ভাই? পুরাতনের বাজার আর বাড়বো না, এই শেষবার এবার বেড়ে গেছে, আর বাড়বো না। এটাই শেষ। আচ্ছা আচ্ছা। আর আকাশ ভাই, আদা কত করে চলছে? জিরা আদা 200-120 টাকা রেট দিচ্ছে, আমি 110 টাকা চাচ্ছি, তাও তো বিক্রি হচ্ছে না। আচ্ছা আচ্ছা। আর অপরদিকে ফিউর হোয়াইট রসুন কত চলছে? এটা 145 থেকে 142 টাকা না? আচ্ছা। আর হচ্ছে দেশি রসুন কত করে চলছে? দেশি রসুন 60-65 টাকা কেজি। 60-65 টাকা। আর দেশি রসুন বাজার দাম পাওয়ার কোনো আশঙ্কা নাই না? না, বলা যায় না। যদি চায়নাটা কম আসে, হট করে 10-20 টাকা বাড়তে পারে কেজিতে। এই 2-4 দিনের মধ্যে, 2-1 দিন থাকতে পারে বাজারটা। যদি চায়না রসুন কম আসে, তাহলে 10-20 টাকা বাড়তে পারে, সেটাও থাকবে 2 দিন বাজার। জি ভাই, অনেক পরে আমরা নিউজের শেষ পর্যায়ে আসি, কিন্তু আসলে যে মূল তারিখে জানিয়েছেন যে শুধু কেবল আজকে জন্য কি আগামীকালকে রেট থাকবে?
না, আগামীকাল একটু কমতে পারে বাজার, একটু কমতে পারে, কমতে পারে, সময় রয়েছে। তবে বাজার নিয়ন্ত্রণে আসাই ভালো। 110-20 টাকা বাজার থাকা ভালো না। 80 থেকে 100 বা 70 টাকার মধ্যে বাজার থাকলে বাজারটা নিয়ন্ত্রণ থাকবে। বাণিজ্য মন্ত্রী এবং কৃষি মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা বাইরের থেকে মাল আমদানি করবে না। আমরা আশা রাখি বাজারটা নিয়ন্ত্রণ থাকাই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। একটু তাকান, একটু তাকান।